আপনারা কষ্ট করে এসেছেন এই রোববার দিন, সবাই আসলে বিজি, তারপরে আপনারা আসছেন, অত্যন্ত আনন্দিত এবং আমরা এক্সপেক্ট করি আপনারা আমাদের প্রত্যেকটা এক্সিকিউটিভ মিটিংয়ে এভাবে আসবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে যাতে আমরা বাফলার যে মিশন এবং আমাদের যে ভিশন আছে সেটাকে যেন আমরা এগিয়ে নিতে পারি। আমাদের বাংলাদেশ ডে প্যারেড যেটা 2009 হবে সেটা গ্রহণ করেছিলেন। তাদের ভিতরে যারা নির্বাচিত হয়েছিলেন, জয়ী হয়েছিলেন, তারপরেও যারা নির্বাচনে জয়ী হতে পারেননি তারা ওই নির্বাচনের যে ফলাফল ঘোষিত হয়েছিল যেই টেবিলে সেখানে বসেই তাদের $200 তাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে যদি 10 টাকা পড়াশোনা দিতে পারি সেখানে $2000 আর ফটো এবং পড়াশোনার সুবিনিয়ার আমাদের সুবিনিয়ার মধ্যে একটা অর্গানাইজেশনের ছবি এবং তাদের কার্যক্রম এই অবজেক্টিভ দিতে পারি $200 বিনিময়ে, সেটা একটা অর্গানাইজেশনের জন্য একটা বিরাট প্রচার। সেভাবে অত কিছু অর্গানাইজেশন আসতে পারে। তার কালচার প্রোগ্রাম যারা করবেন সেখানে 10 থেকে 15 থেকে 20 মিনিট তারা প্রোগ্রাম করবেন। সব অর্গানাইজেশন কালচার প্রোগ্রাম করতে পারে না, আপনি যারা করবে তাদের বলেছি আপনার কালচার প্রোগ্রাম করুন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট খাতে। আর সবচেয়ে যে খাতটাতে আমাদের মানে সুবিধা হয়নি সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট দোহা ভাই অলরেডি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কর্পোরেট স্পন্সরশিপ। তো আমার মনে হয় যে অ্যাডের জন্য যে আমাদের লিমিটেশন সেটার দিকে এমফাসিস না দিয়ে যদি আমরা কর্পোরেট ডোনেশন এবং স্পন্সরশিপ সেদিকে যদি আমরা লক্ষ্য করি, সেদিকে যদি আমরা ফোকাস করি তাহলে ভালো হবে। একটা সাজেশন শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, অ্যালায়েন্স করছে যে লোক পাচ্ছি অ্যালায়েন্সটা হচ্ছে এই ওনাদের আমাদের জয়েন করতে হবে, ওনাদের ফ্ল্যাগ নিয়ে আমাদের ব্যানারে ওটা থাকুক, আমরা মিনিমাম কিছু প্রোগ্রামের ভিত্তিতে যাতে তাদের সঙ্গে একটা অ্যালায়েন্স করতে পারি। তো আলটিমেটলি লক্ষ্যটা হচ্ছে এদের জন্য আর কম্পিটিশনটা কম থাকে বা না থাকে, এটি লক্ষ্য। সেই লক্ষ্যে আমার মনে হয় আমরা যথেষ্ট সাকসেসফুল হয়েছি। 8টা 9টা দলের সঙ্গে মনোলেস আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে। কিছু জয়েন করবে, কিছু জয়েন করবে না, আপনারা সকলে জানেন অত্যন্ত জনপ্রিয়। ওনার সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে আমাদের, এবং সেখানে আমরা জয়েন্টলি কিছু প্রোগ্রাম একত্রে কাজ করব। উনি কোনো প্রোগ্রাম যদি দেন আগে থেকে আমাদের বলে দেবেন যাতে সেটা আমরা কন্ট্রাডিক্ট না করি, আর আমাদের কোনো প্রোগ্রাম উনি কন্ট্রাডিক্ট না করে সহযোগী একটা রেখেছি, এটাকে আমি অ্যানালাইজ বলে বলছি। এছাড়া আমি তার সাইনের সঙ্গে বাবলা একটা ছোটোখাটো মনোমালিন্য হয়েছিল গতবার, ওটা আমরা তার পাঠায় সরি করেছি, ওটা আমাদের দায়িত্ব। আমরা চাচ্ছি যে যেটা বললেন যে ট্রাম্প রেবান বলে গেছেন যে 6 মান্থ প্রসেস, আমাদের 21শে ফেব্রুয়ারি হতে আরও 7 মাস সময় আছে। আমরা সম্ভবত এটা আমরা ইয়েতে করতে পারবো, আর যদি করি তাহলে আমাদেরকে তখন ওই একটাই আমরা ঐক্যবদ্ধভাবে করতে চাই এবং এগুলোকে সারাদিন ব্যাপী আমরা পরের দিন শনিবার সেই সারাদিন ব্যাপী যাতে আমরা কোনো আমরা অনুষ্ঠান করতে পারি, তার জন্যে এই জন্য এইখানে যে প্রস্তাবগুলো আসছিল সেগুলো বলতে চাই কি যে আমরা এই সমস্ত কিছু এই যে আপনি সেমিনার বলেন যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের ঐতিহ্যকে এই প্রবাসে ফুটিয়ে তুলবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আজকের আলোচনা প্রজেক্ট আছে। কোনটা করার জন্য না ওটা হচ্ছে যে মূলত ওইগুলো যাওয়া হয়েছিল জায়গা ব্যাপারটা সিটি এই জায়গাটা যেহেতু পড়ে আছে তো এই জন্য ওদের দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু বলে দিচ্ছে কি যে ফান্ডিং কিন্তু তোমাদের হয়েছে। আমি বলছি যে আমি যদি একটা ধরেন আমি যদি একটা মনুমেন্ট করতে চাই, ফেসটা থাকবে এই দিকে।